জয়নিতাই। মাঙ্গলিক কি? সকলেই এই মাঙ্গলিক শব্দটা শুনলেই ভয় পেয়ে থাকেন। আসলে কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? যদি থেকেও থাকে তবে সঠিকটা নিয়ে আসুন আজকে একটু আলোচনা করা যাক। আমরা কি করে বুঝব জাতক বা জাতিকা মাঙ্গলিক কিনা? কোনো জন্মকুণ্ডলিতে যদি জাতক বা জাতিকার লগ্নভাব বা চন্দ্ররাশি থেকে প্রথমে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে বা দ্বাদশ ঘরে যদি মঙ্গল গ্রহ বসে থাকে তবে সে জাতক বা জাতিকা মাঙ্গলিক, অর্থাৎ তাদের মঙ্গল খুবই অশুভ। এই মঙ্গল অশুভ থাকলে বা মাঙ্গলিক হলে জাতক বা জাতিকার মধ্যে একটা রাগ জেদ থাকবে এবং সমস্ত কাজে তাদের বাধা আসবে। তারা যদি কোনো কাজ করে খুব উদ্যমতার সহিত করবে, আবার মাঝে মধ্যে অলসতাও থাকবে। কিন্তু বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে যে কী নিয়ে ভয় পেয়ে থাকে, সেটা হচ্ছে বিবাহিত জীবন। হ্যাঁ বন্ধু, কোনো জাতক বা জাতিকার মধ্যে কেউ একজন যদি মাঙ্গলিক হয়ে থাকে তাহলে দাম্পত্য জীবনে কিন্তু খুব ভয়ের কারণ আছে। ভয়টা কি? কোনো জাতক বা জাতিকা কেউ একজন মাঙ্গলিক, তাদের মধ্যে বিবাহ হয়েছে, তাহলে দাম্পত্য জীবনে প্রায় কলহ অশান্তি লেগেই থাকবে, এমনকি বিচ্ছেদ হতে পারে। তাই বিবাহের পূর্বে জটক বিচার করে যদি দেখা যায় কোনো পাত্র বা পাত্রী মাঙ্গলিক, একজন মাঙ্গলিক, তাহলে সেই পাত্রে মাঙ্গলিক হলে পাত্রে মাঙ্গলিক দোষ শান্তিগ্রহণ করতে হবে, পাত্রী মাঙ্গলিক হলে পাত্রীর মাঙ্গলিক দোষ শান্তিগ্রহণ করে বিবাহ করতে হবে। তবেই তা দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে। তাই বিবাহের পূর্বে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে বিবাহ করুন। আমি অ্যাস্ট্রোলজার সুব্রততে বলছি, আমার কাছে আসতেই পারেন। 100% কথা দিচ্ছি, ঠকবেন না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।